বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আজকে আমরা চলে আসলাম সরিষা খেতে। আপনাদের দেখাবো যে কিভাবে এক ফসলের ভিতরে আর এক ফসল করে সুবিধাজনক লাভ করা যায়। আপনারা দেখতেই পারছেন যে এটা একটা ধানের জমি। নাড়া দেখলেন আপনারা যে ধানের জমিতে ধান থাকা অবস্থাতে কৃষক সরিষা ছিটাই দিছে এবং তার ভিতরে সরিষা জন্মিয়ে থাকে বা 2-1 ইঞ্চি উঁচু হয়ে থাকে, যার ফলে কৃষক ধান কাটার সময় হয়তো 4 আঙুল উঁচু করে ধানটা কাটে। যদিও এই সম্পর্কে আমি শুনেছি বগুড়া অঞ্চলের দিকে ওরা নাকি প্রায় 6 ইঞ্চি অথবা 8 ইঞ্চি এরকম উঁচু করে কাটে, কারণ ওরা ধানের ভিতরেই সরিষাটা বেশ 20-25 দিন আগে বুনে দেয়, যার ফলে তাদের আমাদের অঞ্চল থেকে তাদের অঞ্চলে সরিষাটা মান বা ফলন অনেক বেশি। যাই হোক, সেই বগুড়া অঞ্চলের আধুনিকতার ছোঁয়া দেখতেই পাচ্ছেন আমাদেরও কিছুটা লেগেছে এবং যার ফলে সাথী ফসল স্বরূপ ধানের ভিতরে এই সরিষা বীজ বোনা হয় এবং পরবর্তীতে এই সরিষা উঠে পুনরায় আবার বোরো ধান রোপণ করা হবে। তো এরই মাঝখানে মাত্র কয়েক মাসের গ্যাপ, খুব বেশি না, কয়েক মাসের ব্যবধানে আমরা, কয়েক মাস না, মনে হয় 2 মাস 3 মাসের ব্যবধানে আমরা ভালো একটা সরিষা ফলন পেতে পারি। যদিও আমরা জানি বর্তমান সরিষার তেলের কী পরিমাণ দাম এবং এই দামকে দামানোর জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। তবে এর ভিতরে আমরা গত বেশ 2-1 বছরে কিছুটা সফলতা অর্জন করেছি, সফলতা অর্জন করতে সক্ষম, কারণ আমাদের প্রচেষ্টাতে প্রায় বলা যায় 70 থেকে 60% জমিতে এখনও সরিষার চাষ হচ্ছে, শুধু এই ধানের জমিতে। কারণ এর জন্য কোনো কৃষকই চাচ্ছে না যে আলাদা করে জমি নষ্ট করতে বা আলাদা করে অন্য কোনো ক্ষেত করতে। দেখেন, মাত্র কিছুদিন 10 থেকে 15 দিন আমাদের ধান রোপণের পিছিয়ে যায়, এতে তেমন কোনো সমস্যা হয় না। মাঝখানে শুধু আমরা একটা এই সরিষা ফসলটা মিস করে থাকি, যারই ধারাবাহিকতায় এবং কৃষি অফিসের পরামর্শক্রমে বর্তমানে এই সরিষার বীজ বোনা হয়। যদিও কৃষি অফিস দিয়েছেন বাড়ি 14, বাড়ি 9, বাড়ি 9, দুইটাই যথেষ্ট ভালো এবং একটু উন্নত মানেরই বলা যায়। যদিও বাড়ি 9 আমাদের দেশীয় জাত, এটা 10 দিন আগে ওঠে, বাড়ি 14টা 10 দিন পরে। তবে বাড়ি 14টার ফলন সবথেকে বেশি, এই জন্য মাঠ জরিপ করে আমি যা দেখলাম বাড়ি 14টাই বেশি। সব মাঠ যেদিকে গড়ায় সেদিকে অবশ্যই সেই বিষয়টাই ভালো হবে। তারপরেও দেখছেন এখানে একটা সরিষা আছে যা কিছুমাত্র দিন হয়েছে, মানে কিছুদিন আগে বুনছে। এনার সাথে ইনি ছিলেন খেতে, এনার সাথে আমার কথা হয়েছে। বলছে, বাবা আমি কাটার মাত্র 1 সপ্তাহ আগে সরিষাটা বপন করছি, যার কারণে ওনারটা একটু ছোট। কিন্তু পাশের জমিনই দেখেন যে তার সরিষাটা অনেক বড়, ইভেন দেখেন ফল চলে আসছে। আমি দেখলাম যে ফল চলে আসছে, যা থেকে উনি ধারণা করা হচ্ছে যে ধান রোপণের অনেক আগেই উনি হচ্ছে এটা উঠায় ফেলতে পারবেন, যে ওনার কোনো সমস্যা হবে সেরকম কোনো না। এখানে দেখেন এই চাষটাতে আমাদের এক্সট্রা বা অতিরিক্ত কোনো কিছুই লাগে না, জমি চাষ করা লাগে না, সেমন সার দেওয়া লাগে না, কোনো কিছুই না। জাস্ট 2টা আঙুল দিয়ে বুনে আসবেন, 2টা আঙুল দিয়ে খুঁটে নিয়ে আসবেন, এরম একটা ব্যাপার আর কি, আমাদের কৃষকের একটা প্রবাদ আর কি। এবং কৃষি অফিসাররাও প্রচুর উদ্বৃত্ত করছেন, যদিও ওনারা বলে থাকেন যে ফুল আসা মুহূর্তে যদি একটা শেষ কিছু সার দেওয়া হয় তবে খুব ভালো হয়। তবে মোট কথাই খুবই একটা লাভজনক ফসল,
ওনারা কৃষকদের উদ্বুদ্ধ করছেন, কৃষকরা করছেন, এবং এরই ধারাবাহিকতায় বলা যায় বাংলাদেশ মিশ্র চাষে এগিয়ে যাচ্ছে এবং ধারাবাহিকভাবে উন্নতির দিকে ধাবিত হচ্ছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।